পঞ্চগড়ের রাজনীতিতে এখন একটাই নাম ঘুরে ফিরে আসছে, সার্জিস আলম। তুমুল জনসমর্থন, নীরব কিন্তু কার্যকর প্রচারণা আর তরুণদের আবেগ, সব মিলিয়ে পঞ্চগড় এক আসনে কি এক ঐতিহাসিক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পঞ্চগড়ে, তেতুলিয়া ও আটোয়ারি জুড়ে চোখে পড়ছে এক ব্যতিক্রমী প্রচারণা। কখনো পায়ে হেঁটে, কখনো ভ্যানে চড়ে, আবার কখনো নিজস্ব মাইক্রোবাসে গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। জাঁকজমক, মিছিল কিংবা শোডাউন নয়, তার কৌশল একেবারেই আলাদা। মানুষের কথা শোনা, সমস্যা বোঝা আর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস। এই সরল কিন্তু শক্তিশালী জনসংযোগই তাকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সার্জিসের গ্রহণযোগ্যতা এখন চোখে পড়ার মতো। সার্জিস আলম বলেন, নির্বাচন হলে পঞ্চগড়ে অন্তত 5টি মানসম্মত স্কুল ও 5টি আধুনিক হাসপাতাল গড়ে তুলব। শিক্ষা আর স্বাস্থ্য, এটাই আমার অগ্রাধিকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সার্জিস আলমের অবস্থান আরও শক্ত হয়েছে জামাত ইসলামীর পূর্ণ সমর্থনে। জোট সমঝোতার অংশ হিসেবে জামাতের মনোনীত প্রার্থী জেলা আমির মোহাম্মদ ইকবাল হোসাইনের সরে দাঁড়ানোকে দেখা হচ্ছে একটি কৌশলগত ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে। অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির কাগজে কলমে শক্ত হলেও 5 আগস্ট পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ মাঠে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সার্জিস এই এলাকার সন্তান, যা স্থানীয় ভোটারদের আবেগ ও আস্থাকে তার পক্ষে নিয়ে এসেছে। 1998 সালে আটোয়ারিতে জন্ম নেয়া সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মেধাবী ছাত্র। ডাকসুর প্রতিনিধি থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের একজন অগ্রসরী যোদ্ধা। তার রাজনৈতিক যাত্রা ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে পরিচিত। সব মিলিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হলে পঞ্চগড় এক আসনে সার্জিস আলমের জয় অনেকটাই নিশ্চিত, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এখন দেখার বিষয়, পঞ্চগড় কি বেছে নেবে নতুন নেতৃত্বের বিপ্লবী ধারা, নাকি ফিরে যাবে পুরনো রাজনৈতিক চক্রেই? উত্তর দেবে ভোটের বাক্স।